कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। श्री भक्तबृंदगण, বর্তমানে আমাদের পুরুষোত্তম মাস চলতেছে এবং আজকে হলো শ্রী কমলা একাদশী। পুরুষোত্তম মাস অধিক জ্যৈষ্ঠ আমরা বলে থাকি, তাই অধিক জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ শ্রী কমলা একাদশী ব্রত আজ আমাদের পড়েছে। এই ব্রতের প্রভাবে আমরা আমাদের অভিষ্ট বস্তু লাভ করতে পারব, এটি শাস্ত্র পুরাণে বর্ণনা করে দিয়েছেন। ভগবান বলেছেন কর্ম করো, তাই সৎকর্ম করার কথা বর্ণনা করে দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ইত্যাদি গ্রন্থেতে আমাদেরকে সৎকর্ম করার আদেশ দিয়েছে, সৎকর্ম করার উপদেশ দিয়েছে। তাই যজ্ঞ, দান, তপস্যা, হোম, পূজা অর্চন এই সমস্ত কিছু সৎকর্মের অন্তর্ভুক্ত। তাই সৎকর্মের দ্বারা আমরা ভগবত অনুভব করতে পারি, ভগবত ধাম গ্রহণ করতে পারি। এমনই সৎকর্মের মহিমার কথা সর্বশাস্ত্রে বর্ণনা করে দিয়েছেন। আমরা সেই সৎকর্ম নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতায় বারবার আমাদেরকে অর্জুনকে নিমিত্ত করে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম করার কথা বর্ণনা করে দিয়েছেন। তাই কর্ম কত প্রকার এবং কি কি ইত্যাদি বিষয় নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় আমরা আলোচনা করে যাচ্ছি। কর্ম, অকর্ম, বিকর্ম ইত্যাদি সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আজ আমরা কর্মের গতি সম্পর্কে আরো কিছু আলোচনা করব। এক হলো সৎকর্ম আর এক হলো অসৎকর্ম। কর্মকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তাই বেদে যাহা বিহিত আছে তাহা হলো কর্ম, এবং বেদে যাহা নিষেধ করা আছে সেটাকে অকর্ম বলা হয়ে থাকে। তাই কর্মের গতি না বুঝে যদি কর্ম করা হয় তাহলে সেই কর্মের দ্বারা আমাদের দুঃখ উৎপন্ন হয়ে থাকে। এই কথা বেদান্তি সর্বশাস্ত্রে বর্ণন করে দিয়েছেন। তাই আমরা আজ কর্ম সম্পর্কে যৎকিঞ্চিৎ আস্বাদন করব। এক হলো ভগবত নির্বিশেষ কর্ম, আর এক হলো ভগবত সবিশেষ কর্ম। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলছেন যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনু ইতরম জনঃ। অর্থাৎ সাধু মহাত্মাগণ যাহা যাহা আচরণ করে যাচ্ছে সেই সেই উত্তম সাধুগুরু বৈষ্ণবের আচরণ তুমিও করো। সৈয়দ প্রণাম্য কুরুতে লোকস্তদনু বর্ততে। কারণ সাধুগণ, মুনি ঋষিগণ, মহাত্মাগণ, মহাজনগণ, গুরু বৈষ্ণবগণ তারা সাধু শাস্ত্রের সুসিদ্ধান্ত দেখেই তারা চলে, তাই তাদেরটা দেখে আমরা চলতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললে ন কর্মণামরম্ভে ন কর্মৈব পুরুষোত্তম অশ্রুতে ন চ সংস্থয়াদিবং সিদ্ধম সমাধি গচ্ছতি। কর্ম অনুষ্ঠান না করিলে মানুষ চলতে পারবে না, কিন্তু কর্ম করতে গিয়ে মানুষকে নিষ্কাম কর্ম করতে হবে। কেবল কর্মত্যাগকেই সন্ন্যাস বলা হয় না, কর্ম ফলত্যাগকেই সন্ন্যাস বলা হয়ে থাকে। তাই কর্মত্যাগ এবং কর্মের ফলত্যাগ দুটি আলাদা। এই যে আজ আমাদের একাদশী ব্রত হচ্ছে, আমাদের এই একাদশী ব্রতটা তিন ধরনের লোক করে থাকেন। এক ধরনের লোক কি করে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশী ব্রত করে। এক ধরনের লোক আছে একাদশী ব্রত করলে মনের কামনা বাসনা পূরণ হয়, তাই আমি একাদশী ব্রত করব। আর এক ধরনের লোক আছেন
একাদশী ব্রত করলে ভগবান প্রসন্ন হন, ভগবান সন্তুষ্ট হন। তাই ভগবানের সুখের জন্য আমি একাদশী ব্রত করব। ভগবানের সুখের জন্য, ভগবানের প্রীতির জন্য যে ব্রত করা হয় সেটাকে শ্রেষ্ঠ ব্রত বা তাকে নিষ্কাম ব্রত বলা হয়েছে। তাই ভগবানের প্রীতির জন্য আমরা যে একাদশী ব্রত করি সেটাকে নিষ্কাম বলা হয়েছে। একটা হলো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আর একটা হলো কৃষ্ণেন্দ্রিয়। ভগবানের সুখের জন্য যা কিছু করা হয় সেটা হলো কৃষ্ণেন্দ্রিয়, আর নিজের সুখের জন্য যা কিছু করা হবে এটাকে বলা হয় আত্মেন্দ্রিয়। আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছাকে বলা হয় কামনা বাসনা, তাই তাকে কাম শব্দের দ্বারা অভিহিত করেছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এইভাবে কাম এবং প্রেম এই দুটির বহু অন্তরাল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এই যে একাদশী ব্রত, একটি একাদশী ব্রতের দ্বারা 100 জন্মের সমস্ত পাপ আমাদের বিনষ্ট হয়ে যায়। শুদ্ধ বৈষ্ণবগণ প্রতিদিনই প্রসাদ গ্রহণ করেন, অপ্রসাদ তারা কখনো গ্রহণ করেন না। কিন্তু শুদ্ধ একাদশী যাবে নিরাহার থাকি তবে পারণেতে প্রসাদ গ্রহণ। এই কথার অর্থ হলো একাদশী দিবসে পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত কোনো প্রকার দ্রব্যই সেবন করা যাবে না। যদি কেউ নির্জলা করতে পারে অতি উত্তম, না হলে তিনি সজলা করবেন ও সজলার বিধান দিয়ে গিয়েছেন। তাই পঞ্চ রবিশস্য ভোজন করা নিষিদ্ধ। ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ পেলে শাস্ত্রে বলছেন 1000 ব্রতের ফল পাওয়া যায়। তো কিছু কিছু লোক বলে তাহলে তোমার একাদশী ব্রত করার দরকারই নেই, ভগবানের প্রসাদ পেলে যখন 1000টা ব্রতের ফল পাওয়া যায়। বলছে তথাপিও আপনাকে একাদশী ব্রত করতে হবে, কারণ একাদশী ব্রত হলো ভক্তির অঙ্গ। এক অঙ্গ মানব, অন্য অঙ্গের পরে দ্বেষ, সেই কারণে ওই ব্যক্তি বিনাশ হয়ে যায়। ভক্তির অঙ্গ কোনোটাকে অবহেলা করতে নাই। ভক্তির আমাদের 64 প্রকার অঙ্গ আছে। যে যতটা অঙ্গ পালন করতে পারবে তার ততটাই মঙ্গল, তার ততটাই কল্যাণ হইবে। এই জন্য বলছেন এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। তাই এই প্রেমের তরঙ্গ উৎপন্ন হবে একমাত্র নিষ্ঠা থেকে। কীর্তন করবো তো প্রেমের তরঙ্গ। তাই একাদশী ব্রততে বিভিন্ন ভাবে বিধান দেওয়া আছে। কেউ বা নির্জলা থাকেন, কেউ বা নির্জলা থেকে রাত্রি জাগরণ করেন, কেউ বা বেদ পুরাণ গ্রন্থাদি গীতা ভাগবত পাঠ করেন, কেউ বা ভগবানের লীলা কীর্তন করে থাকেন, কেউ বা নিত্য গান করে থাকেন। এইভাবে একাদশী ব্রত উদযাপনের বিধান দেওয়া আছে। যার শরীরে যতটা সহ্য হয়, যতটা সম্ভব করা হয়। একাদশী দিবসে ভগবত চরণে 108টা তুলসী পাতা অর্পণের বিধান আছে। না পারলে 33টি তুলসী পাতা দেওয়ার বিধান আছে, 27টি বিধে দেওয়া আছে এবং 8টি তুলসী পাতাও দেওয়ার বিধান দেওয়া আছে। যাই হোক, যে যতটা দিতে পারবেন, যতটা করতে পারবেন ততটাই মঙ্গল। আজকের এই দিবসে যেহেতু পুরুষোত্তম মাসে এটি হলো অন্তিম একাদশী, এরপরে আর মাত্র 4 দিন আছে, তারপর পুরুষোত্তম মাস সমাপ্ত হয়ে যাবে। এই জন্য আজকের এই দিবসে 33 বার ভগবানকে দণ্ডবত প্রণাম করা, 33টি ফুল ভগবানের চরণে অর্পণ করা, 33টি তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করা, 33টি ফল ভগবানকে অর্পণ করা ইত্যাদি বিধান দেওয়া ছিল। তো যে যতটা পারেছেন করেছেন ততটাই তিনি লাভ হবে। এই হরিবাসনের বিধান হলো হরির গুণগান কীর্তন করা। তাই আমাদের মহাজনগণ সুন্দর একটি পদ রচনা করে দিয়েছেন। সেই পদটি আমরা আস্বাদন করব। এই পদটি আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে এনেছি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এই পদ রচনা করে দিয়েছেন। শ্রী হরিবাসরে হরি কীর্তন
আরে নিত্য দিলা প্রভু জগতের পুণ্যবন্ত শিবাশয়